দর্শক, পল্টনে মে দিবসে বিএনপির সমাবেশের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির। আমরা শুরুতেই চলে যেতে চাই বাবলুর কাছে। বাবলু, মূল সমাবেশ তো দুপুর 2টায় শুরু হবে, আর কিছুক্ষণ পরেই। এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আছে জানাবেন? সবাই বসে পড়ুন, বৃষ্টি হয়েছে, কোনো সমস্যা নাই, আমরা বৃষ্টিতে ভিজে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মূলত আজকের যেই কর্মসূচি কিছুটা বিঘ্নিত হয়েছে। যদিও নেতাকর্মী যারা এসেছেন তারা রাস্তায় বসে আছেন, তারা হাঁটাহাঁটি করছেন, তারা বলছেন যত কিছুই হোক তারা আজকে তাদের আপনি জানেন বিগত সময়ের প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি র্যালি সভা সমাবেশ করে থাকে। আজকেও এই সমাবেশ করছে। এখানে তারা আজকের যেই সমাবেশ সেটি 2টায় শুরু হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে যোগ দিবেন আজকে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা অংশ নেবেন। তো এখন পর্যন্ত সকাল 11টা থেকেই মূলত এই যে সমাবেশ, এই সমাবেশের আনুষ্ঠানিকতা বলা যাবে না, শুরু হয়েছে। কিন্তু এখানে জাসাস বিএনপির যেই সাংস্কৃতিক সংগঠন জাসাস রয়েছে, জাসাসের শিল্পীরা এখন গান পরিবেশন করছেন। তারা বলছেন তারা গানের মাধ্যমে শ্রমিকদের দাবি দাওয়া উত্থাপন করার চেষ্টা করছেন। এবং আপনি জানেন দীর্ঘ সময় ধরে বিএনপি যেই শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কাজ করছে, তারা বলছেন এই পর্যন্ত যাদের সঙ্গে কথা বলছে আয়োজক কমিটি যারা রয়েছেন তারা বলেছেন যে বিগত সরকারের সময় বিশেষ করে গত দেড় দশক ধরে এই 7 দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শ্রমিক সবাই এই বিগত সরকার আওয়ামী লীগের সরকারের রোষানলের শিকার, বিভিন্ন স্বৈরাচার তাদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার করেছেন, তারা নিপীড়িত হয়েছেন। তো আজকের এই সমাবেশে শুধু ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ নন, ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ছাড়াও টাঙ্গাইল, গাজীপুর বিভিন্ন জেলা এবং আশপাশের জেলা এবং মহানগর নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অংশ নিয়েছেন নেতৃবৃন্দ। তারা বলছেন, আয়োজকরা বলছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা মূলত এই একটা বার্তা দিতে চান যে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে এই দাবি দাওয়া পূরণ হবে। পাশাপাশি আরো প্রত্যাশা করছেন যে বিগত সরকারের সময় শ্রমিকরা যেভাবে বঞ্চিত হয়েছে, আগামী সরকার আসলে অর্থাৎ নতুন যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, এই সরকারের মাধ্যমেই তাদের সকল দাবি দাওয়া পূরণ হবে। সাদিয়া। বাবলু, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব স্বপ্নিল শাহরিয়ার শিশিরের কাছে। শিশির, কর্মসূচি নিয়ে জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাদিয়া, এই যে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মে দিবস উপলক্ষে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর 2টায়। কিন্তু এর আগে থেকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বলতে গেলে রাজধানী এবং এর আশপাশের অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন। কিছুক্ষণ আগেই এই পল্টন এবং আশপাশের এলাকায় কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন। আমি এই মুহূর্তে নাইটেঙ্গেল মোড়ে অবস্থান করছি। এই যে সমাবেশের কথা বলছি সেই সমাবেশে যারা যোগ দিয়েছেন তাদের সেই সমাবেশ সেটি কিন্তু প্রায় নাইটেঙ্গেল মোড় পর্যন্ত এসেই কিন্তু উপস্থিত হয়েছে। হয়তোবা এটি আর কিছুক্ষণ পরে কাকরাইল মোড়ও ছাড়িয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন যারা এই সমাবেশে যোগ দিচ্ছেন তারা কিন্তু বিএনপির যে দলীয় স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগান এবং শ্রমিকদের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন। এবং এই শ্রমিক সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এবং মে দিবস উপলক্ষে তিনি কিন্তু গতকালকে বাণী দিয়েছেন এবং সেই বাণীতে তিনি বলেছেন মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু শ্রমিক মানুষ, সাধারণ মানুষ তারা কিন্তু কষ্টে রয়েছেন। এবং তিনি জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি সবসময় নিজেকে শ্রমিক পরিচয় দিতেই গর্ববোধ করতেন। এবং তিনি বলতেন, জিয়াউর রহমান সবসময় বলতেন শ্রমিকের দু হাতই আসলে উন্নয়নের চাবিকাঠি। এবং বর্তমানে বাংলাদেশে যে শ্রমিকটি সবচেয়ে বেশি রয়েছে সেটি হচ্ছে পোশাক শ্রমিক। এই পোশাক শ্রমিকদের ক্ষেত্রে অবদানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে ভূমিকা সেই ভূমিকার কথাও কিন্তু বিএনপির নেতাকর্মীরা স্মরণ করছেন। এবং তারা বলছেন আগামী দিনেও শ্রমজীবী এবং মেহনতি মানুষের পক্ষেই কিন্তু জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান থাকবে। সাদিয়া। শিশির, ধন্যবাদ আপনাকে। পল্টনে মে দিবসে বিএনপির সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।